হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি বিনস ভাজি। তো এখানে আমি বিনস নিয়েছি কতগুলো, আর নিয়েছি কাঁচামরিচ। তো এখন আমি এগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নেব। তো এই যে বিনসগুলোকে আমি আধা ইঞ্চি করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচটাও কেটে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবারে তেলটা খুব ভালোভাবে গরম হলে এতে আমি দিয়ে দেব সেই কেটে রাখা বিনসগুলো। তো যখনই বিনসগুলো দেয়া হয়ে যাবে তখন খুব ভালোভাবে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব এখানে সেই কেটে রাখা কাঁচামরিচগুলো, আর দিব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ। তো এই সামান্য মশলা দিয়ে এই ভাজিটা করব, অনেক সুস্বাদু হয়। এভাবে করলে একদিন আপনারা করে ভগবানকে অর্পণ করে তারপরে প্রসাদ পেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। তো এই যে আমি কিন্তু মিডিয়াম আছে মানে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি। তো এই যে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, আর সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজি করছি। আর আমি একটু চেক করে নিচ্ছি যে বিনসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো বিনসটা আরেকটু সিদ্ধও হবে আর লালও হবে, এই কারণে আমি আবারও ঢেকে ঢেকে রান্না করছি। তো এই যে আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও চেক করে নেব যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। অনেক গরম। তো এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। এই যে লাল লালও হয়েছে, কত সুন্দর হয়েছে। এটি খুবই পুষ্টিকর একটি সবজি। তো এই যে হয়ে গেছে আমার বিনস ভাজি। এবার আমি এটি গরম অন্নের সাথে ভগবানকে অর্পণ করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।